আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে বডিটা, এখন বডি সেকশন কোনটা এটা আগে চিনতে হবে আমাদের, তাই না? আচ্ছা, এইটা একটা ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল সাইট, এটার বডি স্ট্রাকচার বা বডি সেকশন কোনটা? হেডার আর ফুটার বাদ দিয়ে যে মিডলের যে সেকশনটা পুরোটাই বডি, পুরোটা কি বডি। এই যে এখান থেকে বডি শুরু হয়েছে, এটা হচ্ছে হেডার 1, নিচেরটা হেডার 2, হ্যাঁ। এইগুলো হচ্ছে বডি এলিমেন্ট, এগুলো কি বডি এলিমেন্ট। তাহলে বডি এলিমেন্ট হেডার ফুটার আমরা জানি আমরা থিম দিয়ে বানাতে পারবো, থিমের সেটিং থেকে, অথবা বিল্ডার দিয়েও বানাতে পারবো, প্লাগইন দিয়েও বানাতে পারবো। এখন বডির এলিমেন্টগুলো আমরা সাধারণত যে বিল্ডার যে প্লাগইনটা, হ্যাঁ, যদি ডিবি থিম দিই তাহলে ডিবির বিল্ডার দিয়ে বানাবো, যদি আমরা এলিমেন্টর দিই এলিমেন্টর দিয়ে বানাবো, যদি গুটেনবার্গ দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট তাহলে গুটেনবার্গ দিয়ে বানাবো। এরকম অসংখ্য বিল্ডার আছে, হাজার হাজার বিল্ডার আছে, ভিজুয়াল কম্পোজার আছে, হ্যাঁ, অ্যাবাডা বিল্ডার আছে। সাধারণত বেশিরভাগ থিমেই ভালো থিমের নিজস্ব বিল্ডার থাকে, কি থাকে, বিল্ডার থাকে। এই যে আমরা একটা পেজে যাব, হ্যাঁ, কোথায়, যে পেজটা আমরা বানাইছি ওই পেজটাই এডিট করি, ঠিক আছে, গিয়ে তাহলে আমরা কিন্তু ওই পেজটাতে, ফুটারের পেজটাতে আমরা বডির কিছু করা দেখছি অলরেডি, হ্যাঁ, আবার দেখব। তাহলে আমাদের তিনটা সেকশন, আচ্ছা, সাপোজ এগুলো করা আছে আমার, এগুলো কি করা আছে, আমি আরও কিছু নতুন নিব। ফুটারটা আমার লাগতেছে না আপাতত, ফুটারটা কি, অথবা আমি এই যে এখান থেকে নিব, কোথায় থেকে নিব, এখান থেকে মাঝামাঝি নিব। আমি কয়টা সেকশন নিব, কাউসার বলছিল ভাই তিনটাই কি শুধু, আমি চাচ্ছি এইরকম যে আমার মিডলের সেকশনটা বড় হবে আর সাইডের সেকশন দুইটা কি হবে, ছোট হবে। সাইড দুটাতে আমি ইমেজ কি দিব, এটাতেও ইমেজ দিব, ইমেজটা দেই। আচ্ছা, ইমেজগুলো আমরা ইউনিক ইমেজ দিব সাধারণত, হ্যাঁ, কিন্তু আপাতত আমরা ইমেজ দিচ্ছি, এমনি একটা ইমেজ দিচ্ছি। নাইস ইমেজ দিলে কিন্তু ডিজাইনটাও অনেক নাইস হয়, ঠিক আছে। আচ্ছা, এটাও একটা ইমেজ দিব, ইমেজ কি এইটাই দিব, যাই হোক ইমেজ এটাই ভালো লাগতেছে, এই ইমেজটা চেঞ্জ করি, আমরা চেঞ্জ করে আমরা এটাই দিই। মাঝে দিব ভিডিও, মাঝে কি দিব, ভিডিও। তাহলে দিয়ে দেখা যাচ্ছে যে আমরা আরও একটা সেকশন করব, হ্যাঁ, কি করব, আরও একটা সেকশন করব। এগুলো ওয়াইড হাইট দিয়ে ঠিক করে নিও তোমরা, হ্যাঁ। এখানে একটা ফুল সেকশন নিব, আচ্ছা, ওটা থাক, আরও একটা সেকশন নিব, হ্যাঁ, একটু স্পেস দিলাম। যদি স্পেসের প্রয়োজন হয় তাহলে কি একটা ব্ল্যাঙ্ক সেকশন নিবা এরকম করে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অটো অটো স্পেস পড়ে যাবে। এখন এটাতে আমরা কি দিব, এটাতে কি দেওয়া যায়, ডিভাইডারও দিতে পারবো, হ্যাঁ। এই যে ডিভাইডার দিলাম, একটা ডিভাইডার মানে একটা টান, ডিভাইডার মানে কি, এই যে এই টানটা কিন্তু পড়ে গেল। তারপরে দিলাম আমরা একটা গুগল ম্যাপ, কি দিব, গুগল ম্যাপ পড়ে গেল, হ্যাঁ, ম্যাপ কিন্তু চলে আসছে। তারপরে দিব হচ্ছে আমরা কি একটা নিব, হ্যাঁ, কি নিব, গ্রিড। গ্রিডটা হবে হচ্ছে তিনটা সেকশনের গ্রিড। আচ্ছা, এইখানে আমরা কি দিব, এইখানে দিব হচ্ছে আমরা আইকন দিব, ঠিক আছে। এখানেও কি দিব, আইকন কিন্তু চেঞ্জ করতে পারবা এখান থেকে, কি তোমরা চেঞ্জ করে নিও, হ্যাঁ। আমি এমনি খুব দুঃখ করে যাচ্ছি তো, এখানেও একটা আইকন দিলাম, আবার এখানেও একটা কি দিব, আইকন দিলাম। তারপরে আমি চাচ্ছি কি দিব, আমি চাচ্ছি হচ্ছে, আচ্ছা, আমি হচ্ছে অনেকগুলো ছোট ছোট ইয়া দিব, আচ্ছা, দুটো টেক্সট সেকশন দিব, কি দিব, টেক্সট। তাহলে টেক্সট আমি টেক্সট কিভাবে দিতে হয়, ইনার সেকশন দিয়ে অথবা টেক্সট এডিটর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, অথবা টেক্সট এডিটর দিয়ে। এখানেও আমি কি দিব, টেক্সট দিব।
তাহলে যেমন করে খুশি আমি এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বানাতে পারবো। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি আরও কিছু সেকশন নিব, সেটা হলো যেগুলো আমি ব্যবহার করিনি সেগুলো নিব। হ্যাঁ, তাহলে প্রথমেই আমাদের কলাম, মানে আমি কন্টেন্টটা কয় পার্টের মধ্যে দিব। তোমার চিন্তা করতে হবে যে এটা আমাকে কোলন করতে দিছে, তাহলে এই কন্টেন্টটা 3টা পার্টের মধ্যে আছে। তারপরে সেকশনটা কোলন করব, এটা আছে 2টা পার্টের মধ্যে। ঠিক আছে, বল ক্লাস নেই। তারপরে সেকশনটা আছে 3টা পার্টের মধ্যে। একটা এই প্রথম সেটআপটা এটা নিতে হবে মাথায়, ক্লিয়ার? তারপরেরটা আওয়ার সার্ভিসটা একটা। আর যেমন আমরা আওয়ার সার্ভিসটাই কোলন করি। হ্যাঁ, আচ্ছা, হেডিং দিলাম, কি দিলাম? হেডিং। হেডিংয়ে আমি দিলাম হচ্ছে আওয়ার আওয়ার আচ্ছা, আওয়ার সার্ভিস। এটার পজিশন আমি সেন্টারে নিয়ে গেলাম। হ্যাঁ, ওর পরে কি আমি আরও কিছু সেকশন দিব, সেটা হলো 3টা আইকন দিব। কয়টা? 3টা আইকন দিব। এখন আইকন খুব সিম্পল, একটা 3 সেকশন নাও। এখন ঘটনা হচ্ছে উপরে উঠে গেছে। হ্যাঁ, তখন কি হবে? এটা ধরে নিচে নামাবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে, ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমরা এই যে আইকনটা, এই যে এখানে আইকনটা অটোমেটিক্যালি কি আমি চাচ্ছি যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে আইকনটা। হ্যাঁ, তারপরে কি টেক্সট দেব হচ্ছে 3টা, তারপরে টেক্সট দাও 3টা, এই যে 3টা। এখন আইকনের নিচে নামাবো এটা। হ্যাঁ, কোনটা? এটা, এই যে আইকনের নিচে নামাবো। নিচে নামে এখানে কি দেখো, প্রথম আওয়ার সার্ভিস, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিবা। কি দিবা? একটা ব্যাকগ্রাউন্ড দিবা। তারপরে আইকন 3টা, তারপরে এমনি সিম্পলি টেক্সট দেই। হ্যাঁ, কি দেই? তোমরা একটু সময় নিয়ে নিয়ে সবই করা যাবে, এটা মাথায় রাখবা। তাহলে যে টেক্সট এডিটর দিলাম, পরেরটাতে কি দিলাম? টেক্সট এডিটর দিলাম। তারপরেরটাতেও কি দিলাম? টেক্সট এডিটর দিয়ে এগুলো আবার টেক্সটগুলো তুমি অ্যালাইন করতে পারবা। হ্যাঁ, যে এখান থেকে কি করতে পারবা, টেক্সটগুলো তুমি মনের মতো করে যে মাঝখানে দিতে পারবা। হ্যাঁ, যে তখন আরও ডিজাইনটা সুন্দর লাগবে। এই যে টেক্সটগুলো এইভাবে সিলেক্ট করে এই যে মাঝামাঝি দিলা। হ্যাঁ, এই যে এই টেক্সটটাও কি মাঝামাঝি দিলা। আরে বাবা, এটা আবার কোথায় চলে গেছে? আচ্ছা, কন্ট্রোল জেড মারলে ব্যাকে যাবে। হ্যাঁ, এখানে আমি চাচ্ছি একটা বাটন দিব। কি দিব? বাটন। তাহলে ফুল সেকশনে একটা বাটন দিলাম। হ্যাঁ, তাহলে এই যে বাটন দাও, এখানে বাটন দাও। আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। কি করব? চেঞ্জ করব। অথবা বাটনটা আমি সেন্টারে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? সেন্টার। তাহলে এখান থেকেই সেন্টার করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এই যে স্টাইলে গিয়ে আমি চাচ্ছি রেড করব। কি করব? রেড করব। করে আমি আপডেট দিয়ে এখন দেখি তো কেমন ডিজাইন হলো। খুব সময়ে করলাম তো। এক্সপার্ট যারা, তাদের এটা সময়ই লাগবে না, তাদের এটা। এখন কথা হলো সব বিল্ডারই সেম, একটু আলাদা। যে এলিমেন্টর পারবে সে সব বিল্ডারই পারবে। ঠিক আছে, এই যে আওয়ার সার্ভিস সেকশনটা এখানে কিন্তু আমি ওইভাবেই কপি করছি, কিন্তু আরেকটু সময় নিয়ে করতে হবে। আওয়ার সার্ভিসের ওপরে নিচে স্পেস দিতে হবে, কি মার্জিন, উপরেও মার্জিন নিচেও মার্জিন দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এর উপরে একটা নিতে হবে, এর উপরে হেডিং নিতে হবে, নিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেম টু সেম করা যাবে। তো এইভাবে করতে পারবে না তোমরা? ইনশাল্লাহ।